আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আল্লাহ পাকের ইচ্ছা, অশেষ রহমত, রমাদানুল মুবারক মাস শেষ হতে চলেছে। সাহরির সময়ও শেষ। আজকে আমরা রোজা রাখবো। রোজার মধ্যে এসে গিয়েছি আমরা। আর তারাবির নামাজ আমরা গত রাত্রি পড়ে নিয়েছি। ঈদের দিন আমরা আগামীকালটা ঈদের রাত আমরা পাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। তা ভিউয়ার্স, আমি এসেছি আপনাদের কাছে কিছু আলাপ আলোচনা করতে ঈদ উল ফিতর নিয়ে। আল্লাহ নবীর একটা হাদিস আমি পেয়েছি। আল্লাহ নবী ইরশাদ করছেন, হাদাসানা ইব্রাহিম ইবনে মুনজিরিন قال حدثنا أنس عن عبيد الله النافع عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في الأضحى والفطر ثم يخطب بعد الصلاة। আল্লাহ নবী এখানে ইরশাদ করছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটা বর্ণনা। আল্লাহ রসুল বলেন, ইরশাদ করেন, ঈদুল আদহা এবং ঈদুল ফিতরের ব্যাপারে হুজুর বলছেন, কানা ইউসাল্লি ফিল আদহা ওয়াল ফিতর। ঈদুল আদহা ফিল আদহা ওয়াল ফিতর, ঈদুল আদহা এবং ঈদুল ফিতরের দিন তিনি কি করতেন? নামাজ আদায় করতেন। তা আদহার কথাটা এখানে এসেছে, তাই জন্য আদহাও বললাম, মানে যেটাকে আমরা বাংলা ভাষায় বলি কুরবানির দিন যেটাকে বলি আমরা। তিনি নামাজ আদায় করতেন। সুম্মা ইয়াখতুবু বা'দাস সালাতি, সুম্মা ইয়াখতুবু বা'দাস সালাতি, সুম্মা ইয়াখতুবু বা'দাস সালাতি, নামাজের বাদে তিনি কি করতেন? অতঃপর খুতবা দিতেন। এখানে মাথায় রাখবেন ভিউয়ার্স যারা আছেন, যে জুমার খুতবা যেটা দেওয়া হয়, এটা সালাতের আগে পূর্বে দেওয়া হয়, সালাতের পূর্বে। এই খুতবাটা দেওয়াটা হলো ফরজ, আর শোনাটা হলো ওয়াজিব। কিন্তু ঈদুল ফিতর এবং ঈদুল আদহার খুতবাটা নামাজের বাদে দেওয়া হয়। নামাজ হয়ে যাওয়ার বাদে এই খুতবাটা দেওয়া হয়। এই খুতবাটা দেওয়া হলো সুন্নাত, শোনা হলো ওয়াজিব। তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর বলেন, ঈদুল আদহা বলেন, নামাজের বাদে তিনি খুতবা দিতেন। যাই হোক, এই হাদিস ঈদুল ফিতর নিয়ে আমি আলোচনা করার জন্য একটা হাদিস তুলে ধরলাম, যে ঈদুল ফিতর এবং ঈদুল আদহার ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। এবার আসা যাক মাসলার ব্যাপারে একটু আলোচনা করি। ঈদের নামাজের ব্যাপারে কিছু আলোচনা, বিশেষ করে ঈদুল ফিতরের ব্যাপারে। শাওয়াল মাসের প্রথম তারিখকে ঈদুল ফিতর এবং জিলহজ মাসের 10ম তারিখকে ঈদুল আদহা বলা হয়। ইসলামে এই দুই দিনই খুশির দিন। এই দুই দিনে শুকরিয়া হিসাবে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। এই দুই দিনটাই হলো খুশির দিন মুসলমানদের জন্য। এবং 2 রাকাত নামাজ পড়া, এই যে আমরা যে 2 রাকাত যে নামাজ পড়ি, ঈদুল ফিতর বলেন, ঈদুল আদহাতে বলেন, এই নামাজটা পড়া হলো ওয়াজিব। জুমার নামাজ সহিহ ও ওয়াজিব হওয়ার যে শর্তসমূহ বর্ণিত হইয়াছে, ঈদের নামাজের জন্য ঠিক তদরূপ হইবে। জুমার নামাজ
সহি এবং ওয়াজিব হওয়ার যে শর্ত সম, জুম্মার নামাজে যে সহি হওয়ার জন্য যে শর্ত সম, ঠিক ঈদুল ফিতর ঈদের নামাজের জন্য ঠিক তদরূপ হইবে। মাত্র খুতবায় সামান্য পার্থক্য আছে, যথা জুমার খুতবা পড়া ফরজ, উহা নামাজের পূর্বে পাঠ করিতে হয়। জুমার খুতবা পড়া হলো ফরজ। আমি যেটা প্রথম বলেছি যে জুমার খুতবা পড়া হলো ফরজ, আমি প্রথম হাদিসটা বলার বাদে আলোচনা করে দিয়েছি, যেটা নামাজের পূর্বে পাঠ করিতে হয়। আর ঈদের নামাজে পাঠ করা হলো ফরজ নয়, বরং সুন্নাহ। আমি এটাও বলেছি, ঈদের নামাজের যে খুতবাটা ইমাম সাহেব পড়ে, যারা ইমাম সাহেব যিনি নামাজ পড়ান, নামাজের পরে খুতবাটা পড়ে, এই খুতবাটা পড়া হলো সুন্নাত এবং নামাজ আনতে পাঠ করিতে হয়, এটা সুন্নাত। কিন্তু ঈদের খুতবা শ্রবণ করা, ঈদের খুতবাটা কিন্তু শ্রবণ করা হলো ওয়াজিব। কেমন ওয়াজিব দেখেন, আমরা অনেক সময় দেখবেন ঈদের নামাজ কিংবা ঈদুল আদহা বলেন, ঈদুল ফিতরের নামাজ পড়ার বাদেই খুতবা যখন চলে, আমরা অনেকে একে অপরের সঙ্গে গল্প গুজব করি। এই জন্য আমি এটা বলছি, অনেক মানুষ দেখবেন ঈদুল ফিতরের খুতবা চলছে বা ঈদুল আদহার খুতবা চলছে, আমরা একে অপরের সঙ্গে গল্প করছি। এটা কিন্তু চলবে না। কেন চলবে না? এখানে মাসলার কিতাবে লিখছে যে ঈদুল ফিতর বলেন বা ঈদুল আদহা বলেন, নামাজের পরে যখন খুতবা ইমাম সাহেব পড়বে, এটা কিন্তু শ্রবণ করা ওয়াজিব। কথা বলা, চলাফেরা ইত্যাদি হারাম হইবে। হারাম বলা আছে, ভালো করে বুঝুন। খুতবা চলাকালীন যদি কেউ কথাবার্তা বলে, একে অপরের মধ্যে গল্প করে, বা কেউ চলাফেরা করে, এদিক ওদিক করে, বা এদিকে চলাফেরা যেমন হাঁটাহাঁটি করে বা গল্প করে, এটা কিন্তু হারাম হবে। প্রকাশ থাকে যে ঈদুল ফিতরের দিনে 3টি কার্য করা সুন্নাত, 13টি কার্য করা সুন্নাত। 13টি কাজ আমাদের করতে হবে। প্রথম হচ্ছে শরীয়ত মোতাবেক খুশি করা। ঈদুল ফিতরের দিনে আপনি খুশি করতে পারেন, ঈদুল আদহাতেও আপনি খুশি করতে পারেন। ঈদ মানেই খুশি। যেমন অনেকে আমরা ঈদের রাতে একটু খুশি করি, অনেকে আমরা আনন্দ করি, কিন্তু সে আনন্দটা যেন শরীয়ত বিরোধী না হয়ে যায়। তার মধ্যে কোনো শিরিক, কোনো বিদআতে সাইয়্যা, কোনো হারাম, কোনো নাজায়েজ, কোনো অবৈধ জিনিস তার মধ্যে প্রবেশ না করে। এইভাবে আপনি আনন্দ করতে পারেন। গোসল করা, এটা করবেন। মিসওয়াক করা, মিসওয়াক একটু ঘষে নেবেন। মজুদ বস্ত্রের মধ্যে সর্বাপেক্ষা উত্তম বস্ত্র পরিধান করা। এই জায়গাটা একটু কথা, আমরা অনেকে একজন 2-3টে করে কাপড় কিনি, নতুন নতুন কাপড় কিনছি, 2, 3, 4টে করে কাপড় কিনছি ঈদের জন্য। কিন্তু এখানে লেখা আছে যে কাপড়টা আপনার মজুদ আছে, বাড়িতে আছে, কিন্তু কাপড়টা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, সাফ সুতরা, পবিত্র, পাক, বলছে সেই কাপড়টা পরিধান করে আপনি ঈদুল ফিতর বলেন, ঈদুল আদহা নামাজ আদায় করবেন। মাসলা, সুগন্ধি দ্রব্য ব্যবহার করা মানে আতর ব্যবহার করা। যথাসাধ্য ভোরে ওঠা, ভোরবেলায় ওঠা। যথাশীঘ্র ঈদগায় যাওয়া, মানে যেখানে ঈদের নামাজ আপনি পড়তে যাচ্ছেন, একটা ফাঁকা ময়দান, যেটা হচ্ছে ওপরে আসমান, পুরো ফাঁকা যে ময়দানটা আছে, সে জায়গাটায় আপনি চলে যাবেন। ঈদগায় যাওয়ার পূর্বে ঈদুল ফিতরে কোনো মিষ্টি দ্রব্য খাওয়া। এই ঈদের নামাজ পড়ার জন্য যে আপনি যেখানে ঈদটা পড়বেন, সেই জায়গায় যখন আপনি যাচ্ছেন, তার পূর্বে কিছু আপনাকে খেতে হবে, মিষ্টি জাতীয় জিনিস। সেটা আপনি খেজুর খেলে ভালো। কেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, হুজুর যখন ঈদুল ফিতরে যখন যেতেন নামাজ পড়তে, উনি বেজোর খেজুর খেতেন। বেজোর, সেটা 3টে হতে পারে। বেজোর খেজুর খেয়ে উনি নামাজে যেতেন। খেজুরটা খাবেন, এর মিষ্টি মানে মিষ্টিও খেতে পারেন, খেজুর খেলে আরও ভালো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমল করা হবে। আচ্ছা, ঈদগায় যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা। যাওয়ার পূর্বে আপনাকে সদকায়ে ফিতরটা দিতে হবে, যেটা ফিতরা বলা হয়, সেই ফিতরাটা আদায় করতে হবে। ঈদের নামাজ ঈদগায় যাইয়া পড়া। ঈদের নামাজটা ঈদগায় যেয়ে পড়াটা, এটা হচ্ছে ভালো, আফজাল।
ভালো, উৎকৃষ্ট। মসজিদের থেকে, মসজিদে নামাজ পড়ার থেকে, মসজিদে ঈদের নামাজ পড়ার থেকে ঈদগাহে পড়াটা হচ্ছে আফজাল, ভালো, উৎকৃষ্ট। আর এক রাস্তা থেকে যে আপনি নামাজ পড়তে যাচ্ছেন, যে রাস্তা দিয়ে যাবেন, নামাজটা আদায় করে ঠিক তার অপর রাস্তা দিয়ে আপনি ফিরবেন, এটা একটা সুন্নাত। এবং পায়ে হেঁটে হেঁটে আপনি ঈদগাতে যাবেন নামাজ পড়ার জন্য। আর ঈদ উল ফিতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা আস্তে আস্তে পড়বেন, মানে নিঃশব্দে পড়বেন, জোরে নয়। যেমন ঈদ উল আজহাতে জোরে জোরে পড়তে হয়, ঈদ উল ফিতরে আপনি এটা নিঃশব্দে পড়িতে পড়িতে যেতে পারেন। আর ঈদ উল আজহাতে জোরে জোরে পড়বেন, এই হচ্ছে মাসলা। মোটামুটি ঈদ উল ফিতরের আমরা নামাজ পড়ব, সেই জন্য কিছু আলাপ আলোচনা সংক্ষেপে সাধারণ মানুষের জন্য আমি আলোচনা করলাম। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার শরীরের জন্য দোয়া করবেন আল্লাহ দরবারে। আমি আপনাদের জন্য দোয়া চাই, পরিবারের জন্য আমি দোয়া চাই, আপনারাও আমার পরিবারবর্গের জন্য দোয়া চাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।